বিএনপির জনসভা মঞ্চে পলকের শেলিকা, সমালোচনার ঝড়। প্রকাশিত হয়েছে খবরটা 7 ডিসেম্বর 2024 দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ছবি রয়েছে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের শেলিকা ও দ্বীপ মেডিকেলের মালিক ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির দেখা মিলল বিএনপির এক জনসভা মঞ্চে। ঘটনাটি ঘটে শুক্রবার 6 ডিসেম্বর বিকালে নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির জনসভায়। এ সময় দৃষ্টিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেছনের সারিতে বসে থাকতে দেখা গেছে। এই যে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ফেসবুক জুড়ে বইছে সমালোচনার ঝড়। জানা গেছে, ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি সিংড়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বাতিজি ও পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন। অনুষ্ঠানে থাকা কয়েকজন বিএনপির নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগের শাসনামলে পলকের দাপটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া নিয়ে ক্লিনিক পরিচালনা করেছেন। এছাড়া তিনি পলকের নির্বাচনের সময় প্রকাশ্যে নৌকার বুট করেছেন। জয় বাংলা অ্যাওয়ার্ডও নিয়েছেন পলকের প্রভাবে। বিএনপি নেতাকর্মীরা বলেন, সাধারণ কর্মীরা গত 15 বছর নির্যাতিত হলেও এই সুবিধাবাদী লোকজন সব সময় সুবিধায় থাকে। ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচাতো শ্বশুর হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিলেন। তাই এখন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ফারজানাকে বিএনপির বানানোর চেষ্টা করছেন আনোয়ারুল ইসলাম আনু। এ ব্যাপারে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি বলেন, আমি একজন চিকিৎসক, চিকিৎসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। সামাজিক কর্মকাণ্ডের জন্য জয় বাংলা অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি তার। বিষয়টি নিয়ে বিএনপির এক কর্মী তার ফেসবুক পোস্টে লেখেন, সিংড়া বিএনপির জনসভার মঞ্চে জুনায়েদ আহমেদ পলকের শেলিকা, তাহলে এরাই কি আগামী দিনের বিএনপি? সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। শুক্রবার বিএনপির জনসভার জন্য বিকেলে তিনি কোনো যানবাহন না পাওয়ায় সিংড়া বাস স্ট্যান্ডের ক্লিনিক থেকে হেঁটে হাসপাতালের পাশে তার চেম্বারে যাচ্ছিলেন। এ সময় তার পরিচিত কয়েকজন তাকে মঞ্চে ডাকলে কিছু সময় সেখানে ছিলেন। সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, তাকে কে মঞ্চে তুলেছে সেটা আমি জানি না। ফারজানা রহমান দৃষ্টি বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পলকের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ইয়ং বাংলার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ডিজিটাল বাংলাদেশ দিবসের অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন তাকে জয়িতা অ্যাওয়ার্ড প্রদান করেন। শুক্রবার বিকেলে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভা সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মুর্শেদ। এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।